আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন একটি রাষ্ট্রের জন আকাঙ্ক্ষার মূল বুনিয়াদ হচ্ছে জনসাধারণের যে প্রত্যাশা সেই জায়গাটাকে উপলব্ধি করা। সেই পয়েন্ট অফ ভিউ থেকে রাষ্ট্রে পরিচালিত সরকার জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিবে, জনগণের কাজ করবে, জনগণের প্রত্যাশার জায়গায় রাষ্ট্র নিজেকে জবাবদিহিতার পর্যায়ে নিয়ে যাবে। অর্থাৎ ক্ষমতাসীন যারা সরকারে থাকেন তারা জনগণকে যে কোনো বিষয়ে জবাবদিহি করবেন, করতে বাধ্য থাকবেন। আমাদের বাংলাদেশ গত 54 বছরে বলবো যে পলিটিক্যাল বিবর্তনের মাধ্যমে এখন আমরা সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। 5ই অগাস্টের পরে মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল সেটা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এমনটি বলার সময় হয়েছে বলে মনে হচ্ছে। আমাদের বর্তমান নবগঠিত সরকারের বয়স 4 মাসের মতোই, প্রায় একটু কম বেশ। লক্ষণটা ভালো নয়। জনগণের সাথে রাষ্ট্রের দূরত্ব, জনগণের সাথে সরকারের দূরত্ব আমরা লক্ষ্য করছি। ঠিক 5ই অগাস্ট 2024 পূর্ববর্তী সেই হাসিনা রেজিমের যে ঘটনা, তারই আলামত অনেকটা দেখা যায়। তখনকার সেই মন্ত্রণালয় বা মন্ত্রী পরিষদের যেসব সভাসদ সদস্যরা ছিলেন তারা যাই বলতেন, যাই করতেন অন বিহাফ অফ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপিয়ে দিতেন। সে চাপিয়ে দেওয়ার খেসারত শেখ হাসিনা দিয়েছেন, চরমভাবে দিয়েছেন। জীবন বিসর্জন দিয়েও দিতে হবে। তো বর্তমান সময় আমরা সেটাই লক্ষ্য করছি। এখনো বর্তমান যে মন্ত্রণালয় বা যে সরকার যেই সভাসদ তারা অনেক কিছু সবকিছুতেই মাননীয় মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর উপর চাপিয়ে দিচ্ছেন। তার অনারে করা হচ্ছে, অন বিহাফ অফ প্রধানমন্ত্রী অনারে করা হচ্ছে। জনগণের জন আকাঙ্ক্ষার সম্মিলিত স্লোগানকে মব বলে সেটাকে মানুষের আকাঙ্ক্ষা থেকে রাষ্ট্রকে বিচ্যুত করছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টিকে ভিন্ন পথে নিয়ে যেতে চাচ্ছেন কিনা, সামাজিক মাধ্যমের মানুষের যে ঐক্যবদ্ধ প্রত্যাশার স্লোগানগুলোকে বট বাহিনীর বক্তব্য বলে ভিন্ন খাতে প্রবাহিত করছেন কিনা। আমরা যদি একই সংস্কৃতি বারবার ফিরিয়ে নিয়ে আসি এবং রাজনৈতিক দলগুলো যদি এই কাজটাই করে, বা যার বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন, তাহলে এই দেশের ভবিষ্যৎই বা কি। কিন্তু প্রত্যাশার জায়গায় আকাঙ্ক্ষাটা ওখানেই আছে যে নতুন প্রজন্ম জেগে আছে, এই দেশ বিচ্যুত হবে না। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।